যে কোনো সময় দেশে অস্বাভাবিক কোনো পরিস্থিতি ঘটতে পারে, জরুরি একটা পরিস্থিতি আসতে পারে। জনগণের প্রতি আমরা জরুরি কিছু আহ্বান জানাবো এবং আপনাদেরকেও বলবো, পিনাকি ভট্টাচার্যদের কিছু অবজারভেশনও তুলে ধরবো আমাদের নিজস্ব টেক সহ। আপনারা এগুলো জনগণের কাছে পৌঁছে দিন। বিএনপি জামাত সবার জন্য এটা খুব জরুরি। দর্শক, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। পরিস্থিতি এখন উত্তপ্ত, টান টান উত্তেজনা, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, এরকম একটা হাইপ। সেনাপ্রধানের বক্তব্য আগেই বিশ্লেষণ করেছি, কি করণীয় বা তার বক্তব্যের ব্যাখ্যা কি। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়াটা, এটা খুবই সন্দেহ যে ভারতের সাথে মিলে যাচ্ছে। এবং আরো মিলে যাচ্ছে আরেকটা বক্তব্য, যেটা আমি বিশ্লেষণ করিনি, এখন করব। বিডিআর সদস্য দ্বারা সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ এবং নট নাই সেনাপ্রধান। এর মানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এর রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান রাজি নয়। দেখেন, রহস্য উদ্ঘাটনে কারা বাধা দিবে? আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে পর্দার অন্তরালে? ভারত। এটা ওয়েল এস্টাবলিশড, পাবলিক পারসেপশন এবং ইটস ট্রু। এটা ইলিয়াস আগেই প্রমাণ করেছে। অতএব একদিকে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, আর বিডিআর জওয়ান যারা এদেরকে ব্যবহার করেছে, এবং সেই রহস্য উদ্ঘাটন করতে দিবে না। হাসিনার বিচারের কন্টিনিউশনের পক্ষে বলছে সেনাপ্রধান। হাসিনা যে বিচার করেছে সেটাই চালিয়ে যাওয়ার কথা বলছে। রহস্য উদ্ঘাটনের ইফ নট চলবে। ইফ নট মানে কি? ইফ নট ফুল স্টপ, কিছু চলবে না মানে কি? রহস্য উদ্ঘাটন করা যাবে না। পর্দার অন্তরালে কারা, এটা করা যাবে না। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনও চায়, স্পষ্ট ভারত খেলছে। অতএব আমাদের জরুরি কিছু করণীয় আছে। তবে এটা 80-র দশক না যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে, সেই সুযোগ নেই। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান আপত্তি করছেন। সহজ ব্যাখ্যা এটাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, কার বিচারিক প্রক্রিয়া? হাসিনার বিচারিক প্রক্রিয়া। হাসিনার বিচারিক প্রক্রিয়া কন্টিনিউ চান সেনাপ্রধান। অতএব সন্দেহ করতে আর কোনো যুক্তি বাকি আছে? নেই। 2009 সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধানে আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। এটা তো ঠিক আছে, সম্পূর্ণরা তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ বাট যদিও কিন্তু নাই, এটি আপত্তি করে। বিডিআর সদস্যরা ঘটিয়েছে, এটা ঠিক, কিন্তু এখানে ভারতের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন, ভারতীয় অস্ত্রের এক্সিস্টেন্স পাওয়া গিয়েছে। ভারতের সম্পৃক্ততার কথা কেন বলেননি? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, ভারতের দিকে ইঙ্গিত করা, হাসিনা সরকারের সম্পৃক্ততা বা পরিকল্পনা, এগুলো এখানে অনিবার্যভাবে আসা উচিত। অত হাসিনাকেও দায়ী করেনি সেই নানক কিংবা কারো প্রতি কোনো সন্দেহ নেই। মানে জাস্ট এটা একটা হাসিনা যেটা এস্টাবলিশ করেছে সেটাই, এটা একটা বিডিআরদের বিদ্রোহ, বিডিআর সদস্যদেরকে ঢালাওভাবে ফাঁসিতে হবে, শেষ। আর কোনো কথা চলবে না। তা হাসিনার বয়ানকে এভাবে প্রোটেক্ট করছেন, আবার হাসিনার যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটার কথাও বলছেন। 2-2-4 মিলে যাচ্ছে। এটা খুবই সন্দেহজনক। এখানে যদি ইফ বাট আনেন, এই বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, এতদিন ধরে তো হাসিনা তো কি করেছে এটা জানেন না। হাসিনা এতদিন ধরে কি করেছে? অতএব এটা আবার কন্টিনিউ কিসের? বরং সেটা কেন হয়েছে তার তদন্ত করতে হবে। 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছেন তা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। তারা কনভিক্টেড, মানে হাসিনার বিচারের প্রতি এত আস্থা যে তারা কনভিক্টেড, তারাই অপরাধী। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ইলিয়াস রায় বিষয়ে কাজ করছে, মানে রায় দিয়ে দিয়েছেন, সেনাপ্রধান রায় দিয়ে দিয়েছেন। অথচ এটা নিয়ে কমিশন গঠন হচ্ছে, এটা নিয়ে পূর্ণ তদন্ত হবে। রহস্য উদ্ঘাটন জাতি দেখতে চায় যে ভারতের সাথে জড়িত কিনা বা কি, কিভাবে এটা। বরং আওয়ামী লীগের লোকজন অনেকে কিন্তু হাসিনাকে দায়ী করছে। সোহেল তাজও হাসিনাকে ইঙ্গিত করে বলেছে পরিকল্পিত, অথচ এটা যে পরিকল্পিত এ বিষয়ে সেনাপ্রধানের কোনো বক্তব্য নেই। আশ্চর্যজনক। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন,
আজকে একটা বেদনা বিদুর দিবস, অবশ্যই এটা বেদনা বিদুর দিবস, কিন্তু আপনি রহস্য কেন উদ্ঘাটন করবেন না? 2009 সালে 25 ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি, ইত্যাদি ইত্যাদি আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, এখানে একটা কথা দেখেন, এটা খুবই সন্দেহজনক যে ভারতের চাওয়া পাওয়ার সাথে মিলে যাচ্ছে নির্বাচন ডিসেম্বর, এই প্রশ্ন এবং এই বিডিআর বিদ্রোহের রহস্য উদ্ঘাটনে বাধা দেয়া। আমাদের কাছে তথ্য আছে, এটা ইলিয়াস ভাই অনেকবার বলেছেন। আসিফ নজরুলও বাধাপ্রাপ্ত হচ্ছেন ভারত থেকে, এবং যে কমিশন গঠিত হয়েছে তারাও কাজ করতে পারছেন, নানানভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। মানে ভারত কিছুতেই চায় না, ভারত এই জন্য প্রয়োজনে শত শত বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত না হোক। সেনাপ্রধানও সেই সুরে কথা বললেন। অতএব আমাদেরকে যথেষ্ট সন্দেহ করতে হবে যে এটা ভারতের কোনো প্রজেক্ট কিনা তার এই বক্তব্য। দেখেন, সেনাপ্রধান ক্ষমতা নিলেও টিকতে পারবেন না। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটা সিভিলিয়ান সরকারকে যদি সহায়তা করে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে এটা সম্ভব, নইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কখনো এটা পারবে না। কেন পারবে না? কয়জন সেনা সদস্য বাংলাদেশে? আর তাদেরকে তো হাসিনা অলরেডি ধ্বংস করে দিয়ে গেছে। তারা কি পারে আমরা দেখেছি না? তাদের সক্ষমতা অত্যন্ত দুর্বল। অতএব এই সেনাবাহিনীকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। তারা তেমন কিছু পারে না, তারা চুরি ছিনতাইকারী দমন এখন ভালোভাবে করতে পারে না। অনেকে বলে যে ধ্বজভঙ্গ, আমি সেটা বলি না। হাসিনা এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অতএব এই বাহিনীকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। সেটা ওয়াকরুজ্জামান করুক, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জিকির আপনাকে করতে বলা হয়নি, সন্দেহজনক। এ বিষয়ে আমাদের করণীয় কি? এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য জরুরি কিছু আহ্বান জানিয়েছেন, এটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ পৌঁছে দিতে চাই। দর্শক, ওয়াকার জেনারেল সিসি হইতে চাইতেছে, সে ইন্ডিয়ান প্ল্যানিং এ ক্ষমতা টেক ওভার করার উদ্যোগ নিচ্ছে। ওয়াকার সাপে নাকি জানে না ক্যান পাবলিকে তার উপরে বিলা, পয়েন্ট ধরে ধরে বলে দেয়া হয়েছে, তাও উই বোঝে না ক্যান পাবলিক তার উপরে বিলা। আবার সে হুমকি দেয়, সতর্ক করে। কারে হুমকি দেয়, কারে সতর্ক করে? রাজনীতিবিদদের। ওয়াকার সাপ সিসি হইতে পারবা কিনা জানি না, তবে খালেদ মোশাররফ হওয়ার চান্স আছে কলে, সম্ভাবনা কম না। বাংলাদেশে সেনা অভ্যুত্থান ওগুলো চলবে না, ছাত্র জনতা ওগুলো মানবে না, সেই যুগ নাই ভাই। অতএব আমরা উদ্বিগ্ন না। সে উদ্বেগ থাকলে সেনাবাহিনীর বিরুদ্ধে ভাবে জনগণ বলতো না। আর্মি এই জায়গায় আসছে তার ছাত্রদের অবমিষ্যকারিতায়। ছাত্ররা ভুল করছে, ছাত্ররা অলরেডি ধ্বংসের দিকে, এই জন্য নতুন বিপ্লবীদেরকে দাঁড়াতে হবে। আমি অনেক আগে থেকেই এটা নিয়ে সতর্ক করেছিলাম। প্রথম রাতেই এস্টাবলিশমেন্টের হাতে সব কিছু তুলে দিচ্ছে অল্পতেই, আর এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ার কেনা গোলাম। এবার বুঝছেন তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কার ইশারায় হইতেছে, কেন সে মাঠে থাকা আর্মিকে বসে বসে সব দেখার নির্দেশ দিছে, কিছু না করার নির্দেশ দিছে। এই বক্তব্যের পর প্রফেসর ইউনূসের অথরিটি থাকে না। সে ডিজিএফআই এর সব আকামের সাফাই দিতেছে, তবে দুনিয়া আর 80-র দশকে নাই। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান করার যুগ নেই। যাই হোক, ওয়াকার সাহেব, দুই না করলে অত সোজা না। 80-র দশকে নাই। আপনারা 7 মাসে কি এনাফ কাজ করেছিলেন তা পাবলিক করব। কি কি আকাম করেছিলেন সেগুলো জনগণকে জানাবো। নেহাত যাই হোক, এগুলো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে পিনাকি যত বিরোধী, আমরা অতটা বিরোধী নই। আমরা জাস্ট এটা বলবো যে ভারতের দালালি করবেন না, ডিসেম্বরের নির্বাচনে দালালি করবেন না। আর এটা ঠিক যে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু কাজ করছে না, কোনো কাজ হতে আমরা দেখিনি। সেনাবাহিনীর কোনো ভূমিকাই আমরা দেখি না, সেনাবাহিনী ব্যর্থ হিসেবে প্রমাণিত হচ্ছে। অতএব এটা সন্দেহজনক। তবে সিসি হতে পারবে না। দেখেন, হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওইরকম তাদের সাথে মিলে সেনাবাহিনী কিছু করতে পারে, কিন্তু এখন দেশের যে অবস্থা, যেখানে পুলিশ বা দেশে একটা বিভক্ত পরিস্থিতি, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অত সক্ষমতা নাই যে তারা জনগণকে পিটিয়ে দেশ শাসন করবে। রাস্তা একটাই, ডক্টর ইউনূসকে সহযোগিতা করুন। পিনাকি ভট্টাচার্য আরো লিখেছেন, ওয়াকার হাসিনার পালায়নের পরে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী, আর আজকে প্রফেসর ইউনূসকে বলে ডক্টর ইউনূস। এটা সাবকনসিয়াসলি হতে পারে, তবে এটা অবশ্যই পরবর্তীতে কারেকশন করতে হবে, তাহলে এটা নিয়ে কথা থাকবে না। ইন্ডিয়ান প্ল্যানে জেনারেলদের আর্মি টেক ওভার বদ খায়, সৈনিক ছাত্র জনতা রুখে দেবেন। দেখেন, এখন এমন একটা অবস্থা, যেহেতু জনতা এখন সোচ্চার, এ কারণে সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করতে চাইলেও এটা সম্ভব হবে না। আর্মি এই অধস্থান অফিসাররা ঠেকিয়ে দিবে, অর্থাৎ চিন্তার কিছু নেই। তবে জনগণকে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, বিএনপি যেন আকাম না করে
সেনাবাহিনীকে সুযোগটা না করে দেয়। বিএনপি ভেবেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা মনে হয় তাদের সুরে কথা বলছে, তাদের সুরে নয় সম্ভবত, এটা ভারতের সুরে। অর্থাৎ বাসটা কিন্তু বিএনপি খাবে।